কোটি কোটি জনগোষ্ঠীর এই বাংলাদেশে 50% নারীদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিল, 10% হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিল। আপনি প্রথমেই একেবারে কেটে ঝেড়ে অর্ধেক হয়ে গেলেন। তারপরে আপনাকে রাজনীতিতে নামিয়ে আপনার উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই দলগুলো ইসলামিক দল বিধায় তারা হিন্দুদেরকেও চায় না, নারীদেরকেও চায় না। আর সেখান থেকেই আমি মনে করি জামাত ইসলাম কিংবা আরো যে সকল ইসলামিক দল আছে তারা যদি এই উদ্যোগগুলো নিয়েছে এবং নিচ্ছে, আমি তাদেরকে স্যালুট জানাই। ভালো করেই জানে যে এই কাজটা জামাত খুব ভালো করে ফেলেছে, কিন্তু জামাত যেহেতু এই কাজটা ভালো করে ফেলেছে, এই ভালো কাজ তো আমি জামাত থেকে চাই না। তাই কিছু কিছু মানুষ এই হিন্দুর উসিলায়, মুসলমানদের আপনার বৈঠক করার উসিলায়, নারীদের উসিলায় জামাতের সমালোচনা করে। তো দুই ধরনের ব্যক্তির সমালোচনার মধ্যে দুটো জিনিস আপনি পাবেন। একটা হচ্ছে মানুষ সত্যিই ভালোবেসে সমালোচনা করে, আর একটা হচ্ছে সে বুঝে শুনিয়ে সমালোচনা করে, যাতে করে জামাত বা ইসলামপন্থী রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে যেতে না পারে। জামাত হিন্দুদের নৌকাডুবি হয়েছে, মানুষদের পাশে গিয়েছে, সমস্যা কোথায়? এখন যদি কারো জলে হিন্দু ভাইদের ট্রাক ডুবে গেছে, তাতে তোমার কি? বাপরে বাপ। জামাত বিভিন্ন বন্যা দুর্গত মানুষের কাছে বুক ভরা পানি নিয়ে গিয়েছে, পানিতে ভেসে ভেসে জামাতের আমির ডাক্তার শফিক সাহেব গিয়েছে, হেলিকপ্টারে গিয়ে তারপরে আপনার শহীদি পরিবারের সাথে দেখা করছে। তাতে জ্বলন্তের কি আছে? এগুলোই অনেকের জ্বলছে। তোমরা এটা করবা কেন? তোমরা থাকবা মসজিদে, তোমরা থাকবা মিলাদে, তোমরা থাকবা মাদ্রাসায়। তুমি কেন আইন প্রতিষ্ঠা করবা? তুমি কেন সংসদে যাবা? তুমি কেন ইসলামের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের গণমানুষের রাজনীতিতে রূপান্তরিত হবা? এটাই একদলের বামপন্থী নাস্তিক্যবাদী দালালদের দৈনন্দিন রুটিনে রূপান্তরিত হয়েছে বিদায়ী আপনার এই কার্যক্রমগুলোর তারা সমালোচনা করছে। না হয় এই কার্যক্রমগুলোকে অ্যাপ্রিসিয়েট করার কথা তারা শুরু করেছে। নারী আমার এই সমাজের পার্ট, হিন্দু আমার এই সমাজের পার্ট, খ্রিস্টান বৌদ্ধ আমার এই সমাজের পার্ট। আমি তাদেরকে নিয়ে পথ চলা, এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা না হলে আপনি এই রাজনীতিতে টিকতে পারবেন না। এবং শুধু এটা মুখে নয়, হৃদয়ে আপনাকে লালন করতে হবে এই দেশটাকে আপনি কেমন চান, কিরকম মাতৃভূমি আপনি উপহার দিতে চান, সেটা আপনাকে হৃদয়ে লালন করে সামনের পথে এগিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, অতএব জামাতের এই প্রীতি সমাবেশ, নারী সমাবেশ, নারীদেরকে সম্পৃক্তকরণ, এই সবগুলোকে আমি একজন সম্পূর্ণ স্বাধীন একজন মানুষ হিসাবে অ্যাপ্রিসিয়েট করি এবং হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আপনাদের এই কাজ আরো বেশি বাড়াতে হবে। যখন দেখবেন বাড়াতে 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 কিছু কিছু মানুষের ঘুম নষ্ট, খাবার নষ্ট, অনলাইন নষ্ট, তার জীবন নষ্ট, তখন বুঝবেন আপনি সফল হয়েছেন। তার আগে এই কাজ বন্ধ তো দূরের কথা, তার আগে এই কাজ আরো সহস্র গুণে বেরিয়ে দিতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে নিয়ে সম্প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সম্প্রীতি সমাবেশ করার পরই আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই দলটি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের প্রত্যেকটি কর্নার থেকে তাদের এই দেশের যারা জন্মসূত্রে নাগরিক তাদেরকে নিয়ে ভাবছে, তাদেরকে নিয়ে কথা বলছে, তাদেরকে নিয়ে বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলছে। এই এগিয়ে চলাটা বাংলাদেশের কোনো কোনো মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রশংসনীয় হচ্ছে, আবার কারো কারো কাছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হচ্ছে। আপনারা জানেন সাম্প্রতিক সময়েও জামাত ইসলাম নারীদেরকে নিয়ে মাঠে ময়দানে নেমেছে। নারীরা এখন তাদের অধিকারের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করা, সংগ্রাম করা, সেটা তারা শিখে গিয়েছে। এবং জামাতে ইসলামীর মহিলা শাখার নামেও কিন্তু এই নারীরা তাদের নিজস্ব জায়গা থেকে, পরিমণ্ডল থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। কারো কারো কাছে সেই নারীদেরকে রাজপথে নামানো কিংবা রাজনীতিতে সম্পৃক্তকরণকেও এক ধরনের অসৌজন্য মনে হচ্ছে এবং কেউ কেউ এটাকে ভালো চোখে নেয়নি। তার মানে হচ্ছে জামাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কারো কারো দৃষ্টিতে শুধুমাত্র কোনো একটি ধর্মীয় সংগঠন এবং ধর্মীয় ব্যক্তিবর্গকেই প্যাট্রোনাইজ করার জন্য। তারা বাংলাদেশের রাজনীতির যে গণমুখী রাজনীতি হওয়া উচিত সেটা তাদের কাছ থেকে তারা কামনা করেন না। তারা কামনা করেন এই দলটি থাকবে শুধুমাত্র একটি গণ্ডির ভিতরে। এবং এটাই ছিল বিদেশি দেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন ধরনের কাজ যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করতে চায় তাদের একটা মহাপরিকল্পনার অংশ। কারণ তারা জানে যদি ধর্মভিত্তিক দলগুলোকে ডিভাইডেড করে রাখা যায়,
এক ধরনের থিম ক্রিয়েট করে দিয়ে দেওয়া যায় যে তোমার ভিতরে শুধুমাত্র এই চেতনা কাজ করবে, এর বাহিরে না, তার মানে তারা গণমানুষের দলে রূপান্তরিত হতে পারবে না। আপনাকে প্রথমেই বুঝতে হবে, যারা সমালোচনা করে কিংবা যারা এই দলের ভিতরে এই কার্যক্রমগুলোকে দেখতে চায় না, হিন্দু ভাইদের সাথে, বৌদ্ধ ভাইদের সাথে, খ্রিস্টান ভাইদের সাথে, নারীদের সাথে জামাত ইসলাম তাদের এই দাওয়াতি কাজ করবে কিংবা তাদের এই মানে দেশ পরিচালনা নিয়ে ভাববে, সভা সমাবেশ করবে, এটা যারা চায় না, তাদের মূল কাজটাই হচ্ছে যে তারা জানে যে বাংলাদেশে নারী আছে প্রায় অর্ধেক। তার মানে প্রথমেই একটা দলকে নারী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া গেল কৌশলে। তারপরে হচ্ছে বাংলাদেশের 10%-এর অধিক এখন পর্যন্ত প্রায় সংখ্যালঘু নাগরিক রয়েছে যারা বিভিন্ন জায়গায় সম্পৃক্ত হয়ে কাজ করছে। এই পার্সেন্টেজের মানুষগুলোকেও জামাত থেকে কৌশলে বা ইসলামিক পার্টিগুলো থেকে কৌশলে দূরে সরিয়ে রাখার একটি চক্রান্ত বহুকাল পর্যন্ত চলমান। আমি কেন এই কথাগুলো বলছি? আপনাদের রিয়েলাইজেশনের জন্য বলছি। আপনি যখন গণমুখী দলে রূপান্তরিত হবেন, যখন গণমানুষের কথা ভাববেন, তখন গণমুখী চিন্তা চেতনাই আপনার কর্মে, আপনার কথায়, আপনার কাজে পরিলক্ষিত হতে হবে। শুধু মুখে বলবেন আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শান্তি চাই, কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে নিয়ে আপনার কোনো এজেন্ডা নাই, বক্তব্য নাই, বসবেন না, কথা বলবেন না, আপনি তো তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের শান্তি নিশ্চিত করতে পারবেন না। আপনি মুখে বলবেন নারীর অধিকার চাই, কিন্তু নারীকে নিয়ে আপনার কোনো গবেষণা নাই। যেই দেশের সংসদের মধ্যে এখন পর্যন্ত কোটাভিত্তিক নারী নির্বাচিত হয় তাও 50 জন আছে, তাহলে আপনার যদি নারীর জন্য কাজই না থাকে, তাহলে ওই 50 এমপি আপনি বানাবেন কোত্থেকে?